নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। আজকে আমাদের কাছে একটা সিলিং ফ্যান এসছে। সিলিং ফ্যানটি দেখুন, আমরা প্রথম অবস্থায় লাইন দিলাম, চললো, এবং তার পরবর্তীতে আর চললো না। যেহেতু চলছে না, আমরা ফ্যানটি চেক করার জন্য প্রথম অবস্থায় দেখুন ফ্যানটি খুলে নিচ্ছি। খুলে নেওয়ার জন্য প্রথম দেখুন আমরা কন্ডেন্সার হোল্ডারটা বডির থেকে পুরো আলাদা করে দিচ্ছি। দেখুন, এরপর স্ট্যান্ডটি আমরা খুলে নিচ্ছি। স্ট্যান্ডটি আমাদের খোলা কমপ্লিট। এরপর আমরা সিরিজের সাহায্যে চেক করে নিচ্ছি। দেখুন, হ্যাঁ, আমরা চেক করে নিলাম, কয়েল আমাদের ঠিক আছে। এরপর দেখুন আমরা বডিটা খুলে নিচ্ছি। বডিটা খোলা আমাদের হয়ে গেছে। এরপর দেখুন আমরা কম্প্রেসারের কাছে চলে এসেছি। আসার পর আমরা কম্প্রেসারে প্রেসার দিয়ে আমরা দেখুন কয়েলটি ডালার থেকে আলাদা করে নিলাম, এবং এখানে দেখতে পারলাম শ্যাফটটি খারাপ আছে। যেহেতু শ্যাফটটি খারাপ রয়েছে, এই জন্য আমরা শ্যাফটটি চেঞ্জ করব বলে আমরা লিডটা কেটে নিয়েছি। লিডটা কাটার পর আমরা দেখুন কম্প্রেসারের কাছে পুনরায় নিয়ে চলে এসেছি, এবং প্রেসারের সাহায্যে আমরা শ্যাফটটি বার করে নিয়েছি। দেখুন, আমরা নতুন একটা শ্যাফট নিয়ে নিয়েছি। নতুন একটা শ্যাফট নিয়ে কম্প্রেসারের সাহায্যে প্রেসার দিয়ে আমরা সুন্দরভাবে শ্যাফটটিকে বসিয়ে দিলাম। আমাদের শ্যাফট বসানো হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা যেহেতু লিডটা কেটে দিয়েছিলাম, এরপর পুনরায় আমরা লিডটি তোলার জন্য দেখুন এখানে প্রথম অবস্থায় স্লিপিংগুলো পরিষ্কার করে নিলাম। এখানে আমরা লিডটি তোলার জন্য, যেহেতু এটা 3 তারের লিড আছে, আমরা 3টি কালারের তার ব্যবহার করেছি, এবং আমরা এখানে জয়েন্টের মাথাগুলোতে আমরা এখানে স্লিপিং দিয়ে দিলাম। স্লিপিং দেওয়ার পর একটা তারের সাহায্যে আমরা ভেতর থেকে আস্তে আস্তে টেনে আমরা লিডটি তুলে নিয়েছি, এবং আমরা চেক করে নিলাম। এরপর দেখুন, যেহেতু বিয়ারিংও খারাপ রয়েছে, আমরা নতুন করে বিয়ারিং বসানোর জন্য বিয়ারিং নিয়ে নিয়েছি। বিয়ারিংয়ের ক্যাপগুলো খুলে নিচ্ছি। খুলে নিয়ে এরপর আমরা গ্রিস দিয়ে দিলাম। গ্রিস দেওয়ার পর এরপর হাতুড়ির সাহায্যে আমরা বিয়ারিংগুলোকে প্রেসার দিয়ে আমরা বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর কম্প্রেসারের কাছে চলে এসেছি, এবং প্রেসার দিয়ে আমরা ডালার মধ্যে বসিয়ে দিয়েছি, এবং আমরা রিংটিকেও বসিয়ে দিলাম। দেখুন, স্মুথলি চলছে। এরপর আমরা উপরের যে ডালাটি আছে, ডালাটি বসানোর জন্য নিচে একটি নাট আটকে নিয়েছি, এবং প্রেসার দিয়ে দেখুন সুন্দরভাবে উপরের ডালাটি বসিয়ে দিলাম। দেখুন পুরো স্মুথলি রয়েছে। এরপর আমরা প্রত্যেকটি নাটই যথাযথভাবে আমরা টাইট দিয়ে দেব। 3টি নাটই আমরা লাগিয়ে দিয়েছি। লাগিয়ে দেওয়ার পর স্ক্রুড্রাইভারের সাহায্যে প্রত্যেকটি নাট আমরা যথাযথভাবে টাইট দিয়ে দিলাম। টাইট দেওয়া হয়ে গেলে এরপর দেখুন আপনারা দেখতে পাচ্ছেন কন্ডেন্সার খারাপ